তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যানকে অবৈধ ঘোষণা হাইকোর্টের। তমলুক পৌরসভার চেয়ারম্যান হিসাবে 1 মাস দায়িত্ব পালনের মধ্যে কলকাতা হাইকোর্টের বড়সড় পদক্ষেপ। অবৈধ চেয়ারম্যান ঘোষণা হাইকোর্টের। আজ থেকে উনি চেয়ারম্যান নন। 1 মাসের মধ্যেই অনাস্থা ভোট করতে হবে তমলুক পৌরসভাকে, নির্দেশ জারি করলেন কলকাতা হাইকোর্ট। মহামান্য আদালত সম্বন্ধে মন্তব্য করা, মহামান্য আদালত যা রায় দেবেন সেটা তো মাথা পেতে মেনে নেওয়াটা শিরোধার্য। তবে ভারতীয় জনতা পার্টি বিজেপির নিশ্চয়ই গায়ে জ্বালা ধরেছে, তাই তারা হাইকোর্টে গেছে, এটা বলার কোনো জায়গা নেই। তবে আমি যতটুকু শুনেছি আগামী 1 মাসের মধ্যে আবার নতুনভাবে একটা ফ্রেশভাবে নির্বাচন করার জন্য রায় একটা দিয়েছেন। তো আগামী দিনে রায়ের জন্য আমার দল যেভাবে আমাকে নির্দেশ দেবে সেই মতো আমি পালন করব। দলের নির্দেশ অনুযায়ী আমি চেয়ারে বসেছি, দলের নির্দেশ অনুযায়ী আবার যা যা বলবে তাই তাই শুনুন। আমি দলের অনুগত সৈনিক, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দলের নির্দেশের অপেক্ষায় থাকলাম, দল যেভাবে বলবে সেভাবে কাজ করবে। গত নভেম্বর মাসেই তমলুক পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়কে পদত্যাগ করতে বলেন তৃণমূল কংগ্রেস দল। সেই মর্মে পদত্যাগ করেন দীপেন্দ্র নারায়ণ রায়। গত 18 নভেম্বর পৌর নগর উন্নয়ন দফতর থেকে নির্দেশিকা জারি করে জানায় তমলুক পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল কুমার খাঁড়াকে অস্থায়ীভাবে চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার দেয়। চঞ্চল কুমার খাঁড়াকে মেনে নিতে পারেননি বেশ কয়েকজন তৃণমূলের কাউন্সিলর। এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি কাউন্সিলর জয়া দাস নায়েক ও বহিষ্কৃত তৃণমূল কাউন্সিলর পার্থ সারথী মাইতি। শুনুন, আমি প্রথম যেদিন হয়েছিল তার পরবর্তী সময় আমার ফেসবুক লাইভে আমি বলেছিলাম যে যেভাবে ওনাকে বসানো হয়েছে এবং উনি চেয়ারম্যান বলে বক্তব্য রেখেছেন সেটা ঠিক না। ওনাকে 17/4 অনুযায়ী অ্যাক্টিং চেয়ারম্যান করা হয়েছিল। তার পরবর্তী সময় উনি তো মিটিং ডাকেননি, উনি কোনো এজেন্ডা ছাড়া বারবার ইও সাহেব সবাইকে এখানে বোঝানোর চেষ্টা করেছিলাম। আমাকে আইনের ব্যাখ্যা দিয়েছিলেন, হ্যাঁ আমরা আইন মতোই করেছি অনেক কিছু। সেটা বলার পর পরবর্তী সময় আমি আইনের দ্বারস্থ হয়েছিলাম। তখন আমাকে নানা কটূক্তি করা হয়েছিল, নানা রকম তৃণমূল কংগ্রেসের অনেকেই কটূক্তি করেছিল। কিন্তু এইটুকুন বোঝাতে চাচ্ছি, এইটুকুন কিছু তাবেদারের জন্য আজ দলটার সর্বনাশ হচ্ছে এবং যেভাবে দলকে টাকা দিয়ে চেষ্টা করছে তার বিরুদ্ধে মুখ খোলায় আমি সাসপেন্ডও হয়েছি। ঠিক আছে, আমি সাসপেন্ড হয়েছি, আর 17 জন তো ছিল। তাহলে তারা কোনোভাবে ওকে মেনে নিতে পারছিল না, চঞ্চল খানাকে মেনে নিতে পারছিল না, তাই চঞ্চল খানা হচ্ছে ভোট করাতে পারেনি। আমরা ভোট চেয়েছিলাম, ভোটের কথা বলেছেন মহামান্য আদালত, আমরা তার অপেক্ষায় আছি। তাই যদি দল ওনাকেই সবাই ভোট দেয় উনি জিতবেন। কিন্তু উনি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে আইন মানে আমি, আইন মানে কিছু তৃণমূলের নেতৃত্ব, এর বিরুদ্ধেই আমরা গিয়েছিলাম। আমি একা ইন্ডিপেন্ডেন্ট, আমি জিতবো, মানে আমি জিতলেও আমার চেয়ারম্যান হবে, আমি কোনোদিন ভাবিনি। আর বিজেপি যারা গেছে তারাও কোনোদিন ভাবেনি 2টো আসন জিতে তারা চেয়ারম্যান হবে। কিন্তু আইন যে একটা কথা বলে, যা কিছু করব নিজেদের মতো করে, আইনকে উপেক্ষা করে, নামে একটা মিউনিসিপ্যালিটি অ্যাক্ট রাখবো, মিউনিসিপ্যাল অ্যাক্ট রাখবো, কিন্তু সেই অ্যাক্টকে কোনো মান্যতা দেব না। আইন যে আছে সেটার জন্যই আমরা আজ কোর্টে গেছি। কোর্ট কি রায় দিল? কোর্ট রায় দিল যে ওনাকে সরে যেতে হবে এবং 1 মাসের মধ্যে ভোট করাতে হবে। এবং ওনাকে সরে যাওয়া মানে নিয়ম নেই, ওনাকে নির্বাচন করেছিল কে? 17 মিউনিসিপ্যাল অ্যাক্ট 17/4 অনুযায়ী ডিএম সাহেব, আবার ডিএম সাহেব উনি নিয়ে নেবে। এবার তিনি তার কোন অফিসার দিয়ে ভোট করাবেন সেটা উনি বুঝবেন। কোথাও কি মনে করছেন যে দল বিড়ম্বনায় পড়ছে এই যে বারবার? দল তো বিড়ম্বনায় 1 মাস আগে, 1 মাস ধরে তো আমি কেসে যাইনি। 1 মাস আগে নানা সময় সুজিত বাবু ওনাদের সভাপতিকে, তখন আমি সুজিত বাবুই তো ওনাকে নাম দিয়েছিলেন, দল করেছিলেন, মানে এটা তো দল বাদ দিয়ে তো চঞ্চল খানা কেউ না। আমি একবারে ইংলিশ বাংলা ফেসবুকগুলো আমার খুলবেন করে বুঝিয়েছিলাম যে এই জায়গায় ভুল। কিন্তু আমরা পাগল ছাগল মানুষ, আপনারা শুনবেন ওনাদের বক্তব্য তৃণমূল কংগ্রেসের, আমরা পাগল, আমার মাথার ডাক্তার দেখেন তো কত বাজেভাবে ভাষণ দিয়েছিলেন। আজকে হাইকোর্টকেও বলবেন ওই কথা? হাইকোর্ট আজ বুঝিয়েছিল এই পাগল ঠিক কথাই বলেছে। আজ কলকাতা হাইকোর্ট জানিয়ে দেন চেয়ারম্যান নিয়োগ পুরোপুরি অবৈধ। উনি আজ থেকে চেয়ারম্যান নন। আগামী 1 মাসের মধ্যেই কাউন্সিলররা ভোটাভুটিতে চেয়ারম্যান বেছে নেবেন। আর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। দেখুন, আজকে আমরা অত্যন্ত খুশি। আমরা 2 কাউন্সিলর মিলে আমরা একটা কলকাতা হাইকোর্টে একটা পিটিশন জমা করেছিলাম, কেস করেছিলাম যে অবৈধভাবে যিনি চেয়ারম্যানের সিটে বসে আছেন, 1 মাসের জন্য ইনচার্জ হয়ে উনি এখনো পর্যন্ত বসে আছেন, কোনো নির্বাচন পদ্ধতিতে না গিয়ে, চেয়ারম্যানের নির্বাচন পদ্ধতিতে না গিয়ে চেয়ারম্যান সিটে বসে আছেন, সেটা নিয়ে আমরা কোর্টে গেছিলাম। তো মহামান্য আদালতের, উচ্চ আদালতের রায়তে আমরা অত্যন্ত খুশি।
আমরা আস্থা রেখেছিলাম, সেই আস্থা হয়েছে, আজকে আমরা জিতেছি। আর ওনার যিনি আজকে চঞ্চল কুমার খাঁড়া, যিনি আজকে চেয়ারম্যানে বসে আছেন চেয়ারম্যান হয়ে, ওনার চেয়ারম্যানশিপ খারিজ হয়েছে, ওনাকে বাতিল করে দেওয়া হয়েছে। আগামী 30 দিনের মধ্যে ওনাকে আবার মানে ওনাদের নির্বাচন করেই আবার আসতে হবে, যে কেউ চেয়ারম্যানশিপ হবে। তারই মধ্যে এইরকম একটা ঐতিহাসিক রায় আসার পরে উচ্চ আদালত থেকে যাকে বাতিল করে দেওয়া হলো, তারপরেও কতটা ঔদ্ধত্য ভাবুন যে এইরকম রায়ের পরে উনি আজকে হ্যালো চেয়ারম্যান করছেন। রায় কিন্তু দুপুরের মধ্যে বেরিয়ে গেছে, তো এরপরে উনি করতে পারেন। আসলে এদের দলটাই হচ্ছে অনৈতিক আর মিথ্যেবাদী, চুরি চিটিংবাজিতে পরিপূর্ণ যে দল, তাদের এইটা মানে এইরকম ঔদ্ধত্য দেখানোটা খুবই বাস্তব, খুবই স্বাভাবিক। কেন এর মধ্যে আপনারা নিশ্চয়ই দেখেছেন, যখন উনি 30 দিনের জন্য অ্যাজ এ ইনচার্জ বসেছিলেন, তখনও কিন্তু অনেক রকমভাবেই উনি অনৈতিক কাজ করে গেছেন। যেমন আপাসের কাজ, আমার পাড়া আমার সমাধানের কাজ, উনি 19 নম্বর ওয়ার্ডে উদ্বোধন করেছেন। উনি অ্যাজ এ চেয়ারম্যান ইনচার্জ হিসেবে থেকে, আর যিনি ওই ওয়ার্ডে হেরে গেছেন তাকে নিয়ে উদ্বোধন করেছেন, ওই ওয়ার্ডের জনপ্রতিনিধিকে একেবারেই অন্ধকারে রেখে একটা ইনফরমেশন দেননি। এছাড়াও ভাইস চেয়ারম্যানের রুমে এসে দেখা গেছে যে ওনার খুব যারা দলীয় লোকরা তারা এসে ভাইস চেয়ারম্যানের রুমে বসছেন, কাজ করছেন। তো এই ধরনের অনৈতিকতা গত 1 মাস ধরেই ওটা পৌরসভা জুড়ে উনি দেখা করছেন। তো এটা খুব বাস্তব ব্যাপার। তো এইরকম একটা অনৈতিকতা ওনার কাছে আশা করা যায়, এক্সপেক্টেড। তাই তবে আমরা আস্থা রেখেছি, আদালতে আমরা আবার যাব, আস্থা যাব। আমার নাম সবরী চক্রবর্তী, আমি 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দেখুন, 2022 সালে যে নির্বাচন, পৌর নির্বাচনের মাধ্যমে জনগণের রায় হয়তো ওনারা 18টি সিট পেয়েছে এবং আমরা 2টি সিট পেয়েছি। তো সেই অনুযায়ী তাদেরই চেয়ারম্যান হয়েছিল, যে নির্বাচন যেভাবে হয় সেই নির্বাচনের বোর্ড এতদিন তাদের চেয়ারম্যান চালাচ্ছিল। তো কেন হঠাৎ করে যে ওনাদের হায়ার অথরিটির মাধ্যমে চেয়ারম্যান বললেন যে পদত্যাগ করতে হবে, উনি জানিয়েছেন বোর্ড অফ মিটিংয়ে হায়ার অফ অথরিটির জন্য উনি রেজিগনেশন দিচ্ছেন। তো সেটাই প্রথমে আমরা বলেছিলাম যেটা এই পদ্ধতিটা ঠিক নয়, কারণ আমরা যেহেতু যারা পৌরবাসী বা পৌর হিসেবে আমরা জানি যে হায়ার অথরিটি মিনস নয় ডিএম নয় এসডিও, মানে তখনকার মতন যিনি হায়ার অথরিটি থাকেন। কিন্তু তার মানে কি উনি সেটা যোগ্য ছিলেন না, বা তিনি মানে এতটাই দুর্নীতিগ্রস্ত ছিলেন যে ওনাদের মাধ্যমে ওনাকে তার পদত্যাগ করতে হয়েছে নিশ্চয়ই। এবং সেই সঙ্গে সঙ্গে ওনাদের তার পরবর্তী ক্ষেত্রে এটা একটাই রয়েছে, মানে 17/4 অ্যাক্ট অনুযায়ী রয়েছে যে ক্যাজুয়াল ভ্যাকেন্সি হয়, সেই অনুযায়ী 1 মাসের জন্য যে কোনো এই কাউন্সিলরের বোর্ড অফ কাউন্সিলরের মাধ্যমে যে কোনো একজনকে সেই চেয়ারম্যান ইনচার্জ করা হয় এই 1 মাস মানে চালনা করার জন্য। তো সেই হিসেবে ওনাদের দিয়েছেন যিনি এখনকার যিনি চেয়ারম্যান ইনচার্জ, কিন্তু নিজেকে উনি মনে করছেন যে প্রতিষ্ঠিত করতে চাইছেন চেয়ারম্যান হিসেবে, চঞ্চল খাড়াকে দায়িত্ব দিয়েছেন। সেটার কিন্তু মেয়াদ 18 তারিখে শেষ হয়ে গেছে। তো এমনই অবস্থা, কারণ তাদের 18 তারিখে শেষ হওয়ার পরেও উনি এখনও সেই পদে থাকার কিন্তু উনি কোনো মতেই মানে যোগ্যতা পান না, বা সেটা মানে একদমই অবৈধ। তো সেই অবৈধতা, কারণ আমরা যুদ্ধের মাধ্যমে পারবো না, আমাদের লড়াইটা আইনিভাবেই করতে হবে। তো সেই কারণেই গতকাল আমরা হাইকোর্টের দ্বারস্থ হই এবং হাইকোর্টে একটি মামলা করে দিয়ে আসি, কারণ 18 তারিখে যেহেতু ওনার মেয়াদ শেষ হয়ে যায়। কারণ এই পরবর্তী ক্ষেত্রে যে পৌরসভার ফান্ড বলুন বা পৌরসভার যে সমস্ত পরিচালনা ক্ষেত্রের জন্য যে সমস্ত মানে টাকার ট্রানজাকশন বলুন, সেটা কিন্তু উনি করলে সেটা কিন্তু সঠিক পদ্ধতি হবে না। তো সেই অনুযায়ী, কারণ মানে একদমই অবৈধ ভাবেই ওনার এটা চলছে। তো সেই হিসেবে আমরা গেছিলাম এবং আমাদের দলীয় নির্দেশেই আমরা গেছিলাম, এবং আমার আরেকজন সতীর্থ কাউন্সিলর 19 নম্বর ওয়ার্ডের সবরিদিও এই যে আমরা কোর্টে কেসটা করেছি উনিও ওটার মধ্যে রয়েছেন। কিন্তু গতকাল আমি গেছিলাম, যাই হোক, তো সেখানে আমরা করে দিয়ে এসেছি এবং 24 তারিখে আমাদের ডেট দিয়েছে। তো আশা করি আমরা এই রায়ের আমি নিশ্চয়ই সুবিচার পাবো, কারণ আমরা ভারতীয় জনতা পার্টি সবসময় মানে কোর্টের রায়ে আমরা বিশ্বস্ত, এবং আমাদের হায়ার অথরিটির মাধ্যমে আমাদের এই যে পদ্ধতি, এটা যে ঠিক পদ্ধতি নয়, সঠিক পদ্ধতি নয়, সেই হিসেবে ওনারাই বলেছেন যে তোমরা এটা কেসের মাধ্যমে যাও। আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দুবাবুও বলেছেন যে তোমরা এটা কেসের মাধ্যমেই যেতে হবে, কারণ নালে তো আমরা কোনো দিকেই আমরা সেটা পাই না। তো সেই হিসেবেই আমরা এটা গেছিলাম।
এবং মানে আজকেও আরেকটা চিঠি করা হচ্ছে, যেহেতু মেয়াদ শেষ হয়ে গেছে ডিএম এবং এসডিওকে আরেকটাও চিঠি করা হচ্ছে যে এই যে 2 দিনের বা 4 দিনের যে ট্রানজাকশন হবে, টাকার ট্রানজাকশন হবে, সেটা সঠিক পদ্ধতি নয়। তো সেই হিসেবে আমরাও ওটার জন্য একটা চিঠি অলরেডি দিচ্ছি। এটা কি কোনোভাবেই থাকতে পারে না? এটা কখনোই থাকতে পারে না। এটা যারা একটুখানি, হ্যাঁ অবশ্যই মিউনিসিপ্যাল অ্যাক্টেই রয়েছে, উনি 1 মাসের জন্য এটা নেবেন এবং এই 1 মাসের পিরিয়ডের মধ্যে 7 দিনের মানে স্পেশাল এজেন্টটাই একটাই এজেন্টটা থাকবে যে উনি চেয়ারম্যান নির্বাচন করার জন্যই ওনাকে এটার জন্য দায়িত্ব দেওয়া আছে। এবং এই 1 মাসের মধ্যেই ওনাকে কিন্তু মিটিংটা ডাকতেই হতো, কিন্তু সেই মিটিংটা কিন্তু উনি 1 মাসের মধ্যে ডাকলেন না, কারণ উনি মানে স্পেশাল এজেন্টটাই একটাই ওনারা এজেন্টটা থাকতো, সেটা হচ্ছে শুধু চেয়ারম্যান ইলেকশন করার জন্য। আমার নাম জয়া দাস নায়ক, আমি 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বিরোধী দল নেত্রী। যদি চঞ্চল খাড়া দাবি করেছে তিনি নির্বাচিত পৌরপ্রধান, পাশাপাশি এই চঞ্চল খাড়ার বিরুদ্ধে তৃণমূলের আরেক কাউন্সিলর তিনিও মামলা দায়ের করেছেন। তার মানে ভাবুন, মানে উনি নির্বাচিত কাউন্সিলর কিভাবে হয়? আমরা নিজেরাই জানি যে প্রথম যে মিটিংটা হয়েছিল, উনি যে যখন ওনার কাছে যে চিঠিটা আসে সেখানে কিন্তু মাত্র 9 জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। তো যখন 9 জন কাউন্সিলর উপস্থিত থাকেন, তাহলে সেটা সেই পদ্ধতিটা কিভাবে সঠিক পদ্ধতি হয় যে উনি সেখানে নির্বাচিত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন। উনার কাজকর্মের মাধ্যমে উনি হয়তো বলতে চাইছেন, অলরেডি কোনো পত্রিকার মাধ্যমে উনি বলেছেন যে উনি কাউন্সিলর আসুক, অবশ্যই আসুক, যদি কিন্তু ফেয়ার ইলেকশন হয়, উনাদেরই যদি কাউন্সিলররা, উনারাই তো ভোট চালাচ্ছেন, 18টা কাউন্সিলর উনাদের, তার মানে উনার কি উনার দলের প্রতি সেই ভরসা নেই বা উনার সেই যোগ্যতাটা মানে নিশ্চয়ই হারিয়েছেন। কারণ আমরা জানি যে উনি তোলাবাজ হিসেবেই উনি পরিচিত, কারণ সমাজের পক্ষে বা তমলুক শহরের বুকে উনি ওই একটা নামে কিন্তু পরিচিত, যেটুকুন আমরা জানি। তো তারপরও যদি ওনার দলীয়ভাবে উনি আসতে পারেন বা দলীয়ভাবে উনি যদি চেয়ারম্যান হন, তাতে কোনো আপত্তি নেই। তখন পৌরবাসী বুঝবেন যে পৌরবাসী কাকে নির্বাচিত হয়ে এসছেন বা কিভাবে উনি চালাচ্ছেন। এবং ভাবুন আপনি যে উনারই দলের কেউ একজন কাউন্সিলর তিনিও এটার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তার মানে অ্যাকচুয়ালি ওনার বিরুদ্ধে যে মানে যেই হবে না কেন, তাকেই যেখান থেকে হোক, উনি অলরেডি সাসপেন্ড হয়ে আছেন, কিন্তু তার মধ্যে তিনি তাও করেছেন, তিনি মামলা করেছেন। আমি অবশ্যই সাধুবাদ জানাই যে ওনার এই যে হিসেবে উনি করেছেন, তো অবশ্যই এটা অবৈধ। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেভি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে।